হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পূর্ণিমা মেকওভার বাংলা চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই মেকআপ লুকসটা বন্ধুরা আজকে আমি ক্রিয়েট করেছি তোমাদের জন্য। এখন তো বন্ধুরা পিকনিক সিজন চলছে, তো পিকনিকে আমরা খুব হই হুল্লো নাচানাচি করি। তো সারাদিন আমাদের মেকআপটাও 12 থেকে 14 ঘন্টা লং লাস্ট করতে হবে। তো তেমনই একটা মেকআপ লুক আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই মেকআপ লুকসটা বন্ধুরা আমি একটা জ্যাকেট পরে করেছি, সোয়েটার পরে করেছি। তো তোমরা কুর্তি সালোয়ার বা শাড়ির সাথেও এই মেকআপ লুকসটা ক্রিয়েট করতে পারবে। সকল ড্রেসের সাথে এই মেকআপ লুকটা মানানসই হবে। তো তোমরা এই মেকআপ লুকসটা খুব সহজে করে নিতে পারবে। আর আমি আজকে মেকআপসটা খুব সহজভাবে ইজিভাবে দেখিয়ে দিয়েছি। তো চলো আজকে আর দেরি না করে মেকআপ লুকসটা শেয়ার করে দিই বন্ধুরা। তো প্রথমে আমি সবসময় সিটিএম করে নিই। তো সিটিএমের জন্য আজকে আমি ক্লিনজিং করেছি ফেস ওয়াশ দিয়ে। তারপর তোমরাও তোমাদের যা যে ফেস ওয়াশ আছে সেটা দিয়ে করবে, তারপর টোনিং করবে। তো আমি কোম্পানির একটি ফেস টোনার দিয়ে টোনিং করেছি। তোমাদের কাছে গোলাপ জল থাকলে সেটা দিয়েও টোনিং করতে পারবে। তারপর বন্ধুরা করব ময়শ্চারাইজিং। তো ময়শ্চারাইজিংয়ের জন্য আমি নিয়েছি একটি পন্সের কোল্ড ক্রিম, ছোটো মিনি কোটো। তো এটা আমি মাত্র 5 টাকা দিয়ে পারচেস করেছি। তোমরা চাইলে এটা নিতে পারো, মার্কেটে পেয়ে যাবে। নতুবা তোমাদের কাছে যেই ময়শ্চারাইজার থাকবে সেটা দিয়েও তোমরা ময়শ্চারাইজ করে নেবে। তারপর বন্ধুরা এটাকে আমি ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব করিয়ে তারপর আমি ফাউন্ডেশন ইউজ করব। তো অ্যাবজর্ব করার জন্য এটাকে আমি 5 মিনিট সময় দেব। তারপর আমি লেকমিরই আজকে ফাউন্ডেশনটা দিয়ে আজকে মেকআপটা করে দেখাবো। তো এটা খুব ইজিলি পাওয়া যায়, মাত্র 50 টাকা বা 60 টাকার মধ্যে এই লেকমির এই ফাউন্ডেশনটা পাওয়া যায়। তোমরা চাইলে অন্য ফাউন্ডেশনও ইউজ করতে পারো। তো আমি আজকে খুব ইজিলিভাবে সহজভাবে এবং কম প্রোডাক্ট দিয়ে মেকআপটা দেখাচ্ছি বলে তো আমি আজকে লেকমিরি ফাউন্ডেশনটা নিয়েছি। তো এই ফাউন্ডেশনটা প্রথমে আমি আঙ্গুলের সাহায্যে ডট ডট করে বসিয়ে দিয়েছি। তারপর আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আর বন্ধুরা প্রোডাক্ট খুবই কম নিতে হবে, বেশি প্রোডাক্ট নিলে তোমরা মেকআপটাকে লং লাস্ট করতে পারবে না। তার জন্য খুবই কম কোয়ান্টিটি ফাউন্ডেশন ইউজ করতে হবে, লক্ষ্য রাখতে। তারপর আমি একটি ফিটমিরি কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি ভালোভাবে মেকআপটাকে সিল করে নিচ্ছি। বন্ধুরা শীতকালে কোনো লুজ পাউডার ইউজ করা যাবে না, লুজ পাউডার বা ব্যানানা লুজ পাউডার কোনো কিছু ইউজ করা যাবে না, তাহলে আমাদের মেকআপটা পরবর্তী সময়ে ড্রাই হয়ে যাবে। তো দেখতে পেয়েছো আমি প্রথমে ডেপ ডেপ করে চাপ দিয়ে আমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করেছি। তারপরে এক্সট্রা যে পাউডারটা ছিল সেটাকে আমি ব্রাশের সাহায্যে ডাস্ট আউট করে দিচ্ছি। তো এই মেকআপের এই টিপসগুলি বন্ধুরা ফলো করলে তোমরা তোমাদের মেকআপটাকে লং লাস্ট করতে পারবে 12 থেকে 14 ঘন্টা। তারপরে দেখো আমি আইব্রোটা ড্র করছি। আর আইব্রোটা ড্র করার জন্য আমি নিয়েছি একটি সুইস বিউটির ব্রাউন কালার আইব্রো পেন্সিল। আর ব্রাউন কালার বন্ধুরা এই জন্যই নিয়েছি বন্ধুরা, ব্ল্যাক কালারের কোনো আইব্রো পেন্সিল দিয়ে তোমরা আইব্রো ড্র করতে যাবে না, তাহলে তোমাদের আইব্রো ড্রটা পরবর্তী সময়ে পেঁচিয়ে দেখাবে আর মেকআপ লুকসটা সুন্দর আসবে না, আইব্রোগুলি খুব খারাপ বিশ্রী হয়ে যাবে। তার জন্য আমাদের আইব্রো ড্রয়ের জন্য সব সময় লক্ষ্য রাখবে ব্রাউন কালার, ডার্ক ব্রাউন কালার আইব্রোটা নিতে। তো সেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ভালোভাবে ফিল করে দিচ্ছি। দেখতে পেয়েছো যে এক্সট্রা যে গ্যাপগুলি আছে, তো এই গ্যাপগুলিকে আমি ফিল আপ করে দিচ্ছি জাস্ট। আর এক্সট্রা কোনো উইংস আমি করছি না, যেহেতু এটা একটা সিম্পলি পিকনিক মেকআপ লুক, এটা তো ব্রাইডাল হচ্ছে না, তার জন্য আমি জাস্ট গ্যাপগুলিকে একটু ফিল আপ করে দিয়েছি। তারপর আমি একটি পুলি ব্রাশের সাহায্যে আইব্রোটাকে ভালোভাবে কম করে দিয়েছি। তারপর দেখো বন্ধুরা আমি আজকে এই লিপস্টিকটা দিয়ে ব্লাশও করব, আবার আই মেকআপও করব, আবার লিপস্টিকও পরব। তো এই লিপস্টিকের সাহায্যে তোমরা কিভাবে ব্লাশ পরবে সেটারও একটা টেকনিক আছে। একদম হালকা হাতে অল্প করে প্রোডাক্ট নিতে হবে, জাস্ট অল্প করে। তো একটু একটু করে আমি আঙ্গুলের সাহায্যে চোখেও লাগিয়ে নিয়েছি, তারপর নাকে, গালে এবং থুতনিতে লাগিয়ে নিয়েছি। তারপর সেটাকে ব্লেন্ডিং করারও একটু টেকনিক আছে বন্ধুরা, একদম হালকা হাতে, বেশি চাপ দিয়ে নয়, একদম হালকা হাতে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে আমাদের ব্লাশের যে এরিয়াটা আছে গালের
চেকে, তো সেখানে আমরা ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। তো দেখতে পেয়েছি একটু পিঙ্কি পিঙ্কি শেড চলে এসেছে আমার। ব্লাশ আর করতে হলো না, আলাদা নিতে হলো না, লিপস্টিকের সাহায্যে ব্লাশ হয়ে গেল। তারপর আমি সেটা এই সেম প্রসেসে আমি অপর গালটাও আমি ব্লাশ করে নিচ্ছি। দেখো একটু শেডটা কত সুন্দর চলে এসেছে, মনেই হচ্ছে না যে আমি কোনো ব্লাশ ইউজ করেছি, জাস্ট ন্যাচারাল লুক চলে এসেছে। তারপর বন্ধুরা আমি চলে যাব আই মেকআপে। তো আই মেকআপের জন্য আমি আজকে কোনো ব্রাশ নেব না, যেহেতু আমি একদম সিম্পলি সহজভাবে তোমাদেরকে মেকআপটা দেখাচ্ছি। তোমরা অনেকে আছো তোমাদের কাছে ব্রাশ থাকে না, তো ব্রাশ ছাড়াও সুন্দর মেকআপ করা যায়, তো শুধু টেকনিক ইউজ করতে হয় বন্ধুরা। তো দেখো আমি আই মেকআপটা আজকে আঙ্গুলের সাহায্যে করব। তো আঙ্গুল দিয়ে আমি প্রথমে আউট অফ কর্নারটা ভালোভাবে ডার্ক করে নিয়েছি, তারপরে ইনার কর্নারটা, তারপরে দেখো যত ক্রিজ লাইন মানে উপরের দিকে আমি উঠছি ততই আমি হালকা করে দিচ্ছি, বেশি ডার্ক করব না। নিচটাতে একটু আই লিডের দিকে এবং আউট অফ কর্নারটা আমি ডার্ক রাখবো, আর ক্রিজ লাইন এরিয়াতে আমি একটু হালকা লাইট কালার করব। তো দেখো আমি বেশি উপরের দিকে যাচ্ছি না, জাস্ট হালকা করে দিচ্ছি। তারপর আজকে আমি কাজল দিয়ে আইলাইনারও পরবো, কাজলও পরবো। যেহেতু আজকে আমি 4 থেকে 5টা প্রোডাক্ট দিয়ে শুধু মেকআপটা দেখাচ্ছি, তো আজকে আর কোনো আইলাইনার নিলাম না। তো আইলাইনারের মতনই আমি কাজলটাও পরে নিচ্ছি। তো দেখো এইভাবে আমি কাজলটা প্রথমে অ্যাপ্লাই করে দিয়েছি আমার লয়ার আপার লেশেসের উপরে। তো দেখো এটাকে তারপর আমি একটি কাজল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেবো। তবেই দেখবি বন্ধুরা আমাদের এই যে দেখতে পেয়েছো একটা ব্রাশ নিয়েছি আমি, ছোট্ট ফ্লোফি ব্রাশ। তো এই ব্রাশটা দিয়ে আমি কাজলটাকে ভালোভাবে আইলাইনারটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে দেব। তো এইভাবে তোমরাও এই টিপসটা ফলো করো, দেখবে তোমাদের আর আইলাইনার আর উইংস, অনেকে আছো যারা আইলাইনার পরতে পারো না, তো তাদের জন্য এই টিপসটা। আইলাইনার আর পরতে হবে না, এটা আইলাইনারের লুকস দেবে, খুব সুন্দর লুকস আসে বন্ধুরা। দেখবে আই মেকআপটা কত সুন্দর হয়। আমার আই মেকআপও হয়ে গেলো আর আইলাইনারও লাগলো না, কাজল দিয়েই সব কিছু করা যায়। তো দেখবে আই মেকআপটা কত সুন্দর একটা লুকস আসে, ন্যাচারাল লুকস। কি বুঝতেই পারবে না যে আমি আই মেকআপ করেছি, মনে হবে যেন আমার ন্যাচারাল স্কিনেই এরকম। তারপরে আমি ওয়াটার লাইনে কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি ওয়াটার লাইনের ল্যাশেসের নিচের দিকেও আমি কাজলটা একটু মোটা করে পরবো, পরে একটু গাঢ় করে লাগাবো, লাগিয়ে আমি ব্লেন্ডিং ব্রাশটার সাহায্যে এই লয়ার ল্যাশেসের নিচেও আমি একটু কাজলটাকে ব্লেন্ড করে দেবো। তাহলে আমাদের চোখটা একটু বড় বড় দেখাবে বন্ধুরা। তো তোমাদের যারা চোখ ছোটো, অনেক সময় ভাবো যে আমার চোখটা ছোটো, তাকে কি করে আমি একটু বড় দেখাবো, তো তোমরা এইভাবে কাজলটা পরলে ব্লেন্ড করে দিলে তোমাদের চোখটাকে বড় দেখাতে পারবে। দূর থেকে মনে হবে, লুকসটা মনে হবে যে না আমার চোখটা অনেক বড় আছে। তো আর ছোটো চোখের জন্য এই আই মেকআপটা খুবই বন্ধুরা খুবই ভালো লাগবে, তোমরা এরকমভাবে করে দেখো। তারপর দেখো আমি কোনো মাস্কারাও পরবো না, কাজল দিয়েই মাস্কারার মতো একটু ল্যাশেসগুলিকে একটু ব্ল্যাক করে দিচ্ছি, হালকা হালকা করে একটু টান দিয়ে দিচ্ছি, তাহলে আমার ল্যাশেসটাও একটু গাঢ় কালার হয়ে যাবে। তো দেখতে পেয়েছো কাজলটা আমি একটু ল্যাশের নিচের দিকেও লাগিয়েছিলাম যে, তো সেটাকে আমি ভালোভাবে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি। তো ব্লেন্ড করলে বন্ধুরা এবার দেখবে চোখটাকে একটু বড় দেখাবে, আর ছোটো মনে হবে না। আর এখন বন্ধুরা আমি যে লিপস্টিক দিয়ে ব্লাশ পরেছিলাম সেটার উপরে একটু হালকা করে কম্প্যাক্ট পাউডার লাগিয়ে দিয়েছি। সেটা লাগানোর একটাই কারণ বন্ধুরা, আমার মেকআপটাকে লং লাস্ট করার জন্য। তো তোমরা এই টেকনিক্সটা ফলো করলে তোমাদের মেকআপটাকেও তোমরা 12 থেকে 14 ঘন্টা লং লাস্ট করতে পারবে। তারপরে দেখো বন্ধুরা আমি একটা ক্রিম লিপস্টিকে, যেটা দিয়ে আমি ব্লাশ ও আই মেকআপ করেছি, সেম লিপস্টিকটা দিয়ে আমি ঠোঁটেও অ্যাপ্লাই করছি। তো লিপস্টিকটা খুবই ভালো বন্ধুরা, এটা অনেক দিন আগে আমি কিনেছিলাম 50 টাকা দিয়ে। তো সেটার ব্র্যান্ড এখন আর আমার মনে নেই কোন ব্র্যান্ডের, বা ব্র্যান্ডটা লেখাও নেই, তো আমি বলতে পারবো না এখন আর ব্র্যান্ডের নাম। তো বন্ধুরা এই লিপস্টিকটা আমার খুবই ফেভারিট লিপস্টিক, তা আমি প্রায় ভিডিওতেই দেখতে পাবে তোমরা এই লিপস্টিকটা আমি পরি, এটা প্রায় শেষের পথে। তো দেখো বন্ধুরা মেকআপ লুকসটা কত সুন্দর এসেছে, কত ন্যাচারাল, মনে হয় না যেন আমি পার্লার থেকে মেকআপ করে এসেছি।
তো এরকম করে তোমরা মেকআপসটা ফলো করবে, দেখবে তোমাদের মেকআপগুলো লং লাস্ট করতে পারবে এবং অল্প প্রোডাক্ট দিয়েও বন্ধুরা খুব সুন্দর একটা মেকআপ ক্রিয়েট করতে পারো। তো বন্ধুরা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার ভিডিওর পাশে থেকো।